গুড মর্নিং সবাইকে, আশা করছি খুব ভালো আছেন সবাই। এখন সময় হচ্ছে 9টা, কটা বাজে রে? 9:23। আমাদের ঘড়ির টাইমটা ঠিক হয়ে বারবার করে ফোনে দেখতে হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে 1 জুলাই। আমার মেয়ে এখানে এই যে সব সিঁড়ি দিয়ে সাজাচ্ছে। হ্যাঁ, এমনি যা বৃষ্টি হচ্ছে ভিজবি না, তবে একটু জুতো পায়ে চলে যাবি। হ্যাঁ, আজকের থেকেই ও কেন গুছাবে, ওরা কেন গুছাবে? আজকের থেকেই ওদের পুরো টানা 1 মাস সকালে স্কুল হলো, তাই তো? টানা তোদের 1 মাস সকালে স্কুল হলো তো হয়ে এখন টানা ওদের 1 মাস স্কুল হওয়ার পরে আজকের থেকে ওদের দুপুরে স্কুল। দুপুরে বলতে ওই 10টায় স্কুল আর কি। এই আর গুছাতে হবে না, রেখে দে বাবা, রেখে দে। ওরা স্কুলে যাবে রে, তোর তো স্কুল নেই। এখন আমি তাড়াতাড়ি সকালের জন্য একটু ভাত বসাবো, ওই জন্য প্রেশার কুকারে বসাচ্ছি। তার কারণ হচ্ছে আমারও আজকের সকাল টাইমে পড়ানো ছিল, যার কারণে আমি 9টার মধ্যে ভাত রেডি করতে পারিনি। তো যাই হোক, আজকে ভাত দিয়েই বসিয়ে দেবো প্রেশার কুকারে, এক্ষুনি হয়ে যাবে। রাহির বাবা বললে এক্ষুনি আসবে, তো ওই জন্য। এমন দরজা লাগিয়ে দিয়ে গেছে যে এটা খুলে গেছে। ছাদে এখনো জল। স্কুলে বেরিয়ে গেছিস? মেঘলা আকাশ, তবে একটু বৃষ্টি হচ্ছে না, সামান্য একটু রোদের ঝলক। তো ভাবলাম জামা কাপড় যা আছে সেগুলো তো মেলতেই হবে, আরও খানিকটা কাচলে এক্ষুনি ভালো হয়। জল আছে ড্রামে, 1 ড্রাম জল। তো দেখি কতটা কি করতে পারি। তো রাহির বাবা বলছিল কি যে 10:30টায় পড়ানো আছে, তার আগে মানে খেতে আসবে। তাড়াতাড়ি করে প্রেশার কুকারে সকালের জন্য ভাত করেছি, এবার গ্যাসে রান্না করি, ওই জন্য একেবারে দুবেলা করে নিলে ভালো হয়। তো কী আর করা যাবে, এখনও তো আসেনি, 10:30 বেজে গেল। বললো একটু লেট হবে, তো ওরকম একটু লেট হবে বললে আমি তাহলে হচ্ছে সকালের জন্য আর দুপুরের জন্য একেবারে করে দিতাম। তো এখন জামা কাপড়গুলো মেলে দিই, এই যে 1 বালতি এনেছি। রাহির যখন ঠিক 2.5 বছর বয়স ছিল তখন কিন্তু ও হিসু করা বন্ধ করে দিয়েছিল। তো তারপরে 2-1 দিন ও হয়ে যায় আর কি, করে ফেলে। তো কালকেও ওটাই হয়েছে। তো যেহেতু 2-3টে করে বেডশিট আমার পাতা থাকে, মানে ভালো নয়, উপরেরটা ভালো থাকে আর নিচের দুটো ওইগুলো পুরানো বেডশিট থাকে। একটু মোটা গোছের হলে কি হয় না, একটু বেডশিটটা সরে যায় কম, যেহেতু তোষক নেই। তো ওই জন্য যখনই কাচতে হয় তখন ওই 3টে করে বেডশিটই কাচতে হয় আর কি। তো সেগুলো সার্ফের জলে ডুবিয়ে দিয়েছি, আর এগুলো কালকের কেচেছিলাম। এই যে গাছ থেকে পেয়ারা পড়লাম, একটু কাঁচা কাঁচা পড়েছি, খুব বেশি পাকিনি, তার কারণ হচ্ছে পাকা পেয়ারা সব ফেলে দিতে হয়েছে, আর এইগুলো খাওয়া যাবে বলে নিয়ে এসেছি। বাইরে আজকে ভালোই রৌদ্র, ভীষণ মেঘলা ছিল, মনে হচ্ছিলো কী হবে না হবে, কেননা অনেকগুলো বেডশিট, তারপরে মেয়ের ছোটো ব্ল্যাঙ্কেট সব ভিজালাম, ছি করেছে। আর এখন কাচবো, এতটা তো দিয়ে গেলাম। আর আকাশের অবস্থা দেখুন, বর্ষাকালের আকাশ মানে এরকম হবে। আবার এতটা কেচে এনেছি। বেশ খানিকটা শুকিয়ে গেছে, ওই জন্য আমি এক জায়গাটায় জড়ো করে দিচ্ছি, আর বাকি যেগুলো কেচে এনেছি সেগুলো সব মেলে দিচ্ছি। আমার একজন বন্ধু কমেন্ট করেছিলেন, 2 দিন ধরেই কমেন্ট করেছিলেন যে তুমি যে দিদি বলো সেটা তোমার যা হয় না ননদ হয়। সেটা হচ্ছে আমার যা হয়, আর আমি ওই রাহির দাদা বলি, ওটা হচ্ছে আমার জায়ের ছেলে আর কি। বর্ষাকালের আকাশ এখন মোটামুটি ওরকম মেঘছায়া থাকবে, তারপরে রৌদ্র বৃষ্টি এগুলো হবে। তো যাই হোক, এখন যা রৌদ্র আছে দেখছি আপাতত ভালোই করা রৌদ্র আছে। তো কিছুক্ষণ এরকম থাকলেই অনেকটাই শুকিয়ে যাবে। আর এইগুলো না সব আমি ওই তখন এসে আর এরকম দিয়ে গেছিলাম। তো এখন আবার সব নামিয়ে দিয়ে নিচটায় শুকোতে থাকুক। একটা ভালো করে ঝাঁটা বাঁধতে হবে ঠাকুর ঘরের জন্য, আর একটা একটু বাইরের জন্য। তো সকালবেলা আমি রান্না করেছিলাম কুমড়ো আলু দিয়ে। তো রাহির খাওয়া হয়ে গেছে, রাহির বাবার খাওয়া হয়ে গেছে। আগে খুব একটা অভ্যাস ছিল যে রাহির বাবা যখন যেখান থেকে আসবে তবে গিয়ে খেতাম, তার আগে খেতাম না। কেননা এই অভ্যাসটা আমার বাবার বাড়ি থেকেই হয়েছিল। বাবা এলেই তবে আমরা সবাই মিলে একসঙ্গে খেতাম আর কি। রাত্রিবেলা হয়তো আমরা পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম, বাবা এলে তবে আবার মা সবাইকে ডেকে দিত, তখন আবার ভাত খেতাম। এরকম করতাম, মানে খাওয়া দাওয়াটা একসঙ্গে করতাম আর কি। কিন্তু রাহির বাবার দেখতাম আবার উল্টো,
মানে আমি হয়তো না খেয়ে আছি, কিন্তু হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লাম, এসে দেখতাম যে খেয়ে নিয়েছে, তো তখন থেকে একটু কেমন হতো। তারপরে মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে তো আমার খাওয়া দাওয়া পুরো একদম অনিয়ম হয়ে গেছে, কেননা ও কখন কীভাবে কতক্ষণ ধরে খায় তার ঠিক নেই। তো ততক্ষণেই ওদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে আমি খাই। অনেকগুলো থালা বাসন ছিল, সেগুলো সব এক এক করে মাজলাম। এবার সমস্ত জায়গায় জলগুলো সব তুলে ফেলতে হবে। অনেকগুলো কাজকর্ম আমার হয়ে গেছে, আজকে সকাল সকাল কাজ করে নিয়েছি। তার কারণ হচ্ছে মুরগি ঘরটাকে আমাকে ঠিকঠাক করতে হবে আর কি। মানে বড় মুরগিটা বাইরে বেরিয়ে কোথায় ডিম দিচ্ছে, অনেক দিন ধরে একা একা বেরিয়ে যায়, মানে কোথায় যে ডিম দেয় আমি খুঁজেও পাই না। আর এই ছোটো মুরগিগুলোকে মানে খুব বিরক্তি হচ্ছে ওইগুলোকে নিয়ে। তার কারণ হচ্ছে রান্নাঘরের ভিতরে জল ঢোকে, এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে। এবার ওখান থেকে আমি ভাবছি যে ওই মুরগি মানে ওই ছোটো মুরগিগুলোকে যদি ওই ঘরের ওখানে ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে ওরা সময় মতো বাইরে ঘুরবে, ওদের সুবিধা অসুবিধা, আর বাকি টাইম ওরা আবার ঘরের ভিতরেও ঢুকতে পারবে। তো ওই জন্যই আমি একটু তাড়াতাড়ি কাজ করে নিলাম, আরও আধ ঘন্টা যদি কাজ করি তাহলে হয়ে যাবে আর কি। আর কষ্ট হলেও আমি কিন্তু 2-4টা করে মুরগি পোষার চেষ্টা করি, তার কারণ হচ্ছে মেয়েটাও এখন খেতে শিখেছে, ও একটু ডিম টিম হলে ভালো খায়, তাছাড়া আমরাও 2-4টা খেতে পারি। আর রেশন থেকে মোটামুটি গম আটা এগুলো দেয়, ওরা সেগুলো মোটামুটি খেয়ে নিতে পারে, তো ওই জন্যই পোষা আর কি। কিন্তু একদম উই লেগে ঘরটা পুরোই নষ্ট হয়ে গেছে, একদম পুরোটাই খুলেছি আমি। ভিতরে ভীষণ ভীষণ ইঁদুরের গর্ত, মানে আমার যেন হাঁটতেই থাকতেই ভয় লাগছে, এত ইঁদুরের গর্ত। তো রাহির বাবাকে বললাম, তুমি একটু দয়া করে যদি কিছু খাওয়াবো এনে দিতে পারো, বস্তা ভরা আছে। তো ওইগুলো এক একটা করে বয়ে আনতে ভীষণ কষ্ট, তো ওই জন্য রাহির বাবাকে বলছিলাম তাহলে ভেতরটা খোয়া দিয়ে ভর্তি করে দিলে নিচ থেকে আর খাতটা করবে না, আর বাইরের যত গর্ত আছে সেগুলো সমস্ত আমি খোয়া টোয়া এটা ওটা দিয়ে পূরণ করে দেবো। আসলে ছোটো মুরগি বাচ্চাগুলোকে নিয়ে খুব বিরক্তি, কেননা এখন তো সব সময় যখন তখন বৃষ্টি হচ্ছে, এবার দেখা যাচ্ছে রান্নাঘরের মধ্যে জল ঢোকে। আজকে আমি আবার রান্নাঘর থেকে সমস্ত ভেঙে বাইরে এনেছি, এনে ওই ঘরটা আবার বসিয়েছি। রাত্রিবেলা করে ওদের প্রত্যেকটাকে ধরে ধরে কার্টুনের মধ্যে নিয়ে যেতে হয়, না হলে হচ্ছে ওরা বড় ঘরে থাকতে পারে না। আর এই যে বড় মুরগিটা আবার ওদের কামড়াবে বলে আর ঘরের মধ্যেও দিতে পারছি না, বড় মুরগিটাকে বিক্রি করে দেবো আর কি, কেননা ওর ডিম দিয়ে ওর নিজেই খেয়ে ফেলছে, একটা ডিম আমরা কোনো দিনই পাই না। আজকেও ডিম পেড়েছিল, দিদি আমাকে ডেকে বললো, এই দেখো তোমাদের মুরগি ডিম পেড়েছে, আমি এক্ষুনি দেখলাম, তোমাকে ডাকতে যাবো অমনি দেখো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে। ও রোজই ওরকম করে, ওই জন্য ঘরটা আমি ঠিকঠাক করে রেডি করছি যাতে ছোটো মুরগিগুলোকে এর মধ্যে একেবারে দিয়ে দিতে পারি, যাতে আমার একটু খাটনি কমে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। আর অনেক ভালো থাকুন সবাই।